রমজানের প্রথম 10 দিনের বিশেষ দোয়া, আমল ও ফজিলত। রমজান মাস হল ইসলাম ধর্মের সর্বোত্তম ও বরকতময় মাস। এই মাসকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম দশক রহমতের দশক, দ্বিতীয় দশক মাগফিরাতের দশক এবং তৃতীয় দশক নাজাতের দশক। রমজানের প্রথম 10 দিনকে রহমতের দশক বলা হয়। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত রহমত বর্ষিত হয়। এই দশকে যারা আন্তরিকতার সঙ্গে ইবাদত বন্দিগি করে তারা আল্লাহ তাআলার রহমত লাভের সুযোগ পায়। এই সময়ে বিশেষ কিছু আমল ও ইবাদত করলে বান্দা আল্লাহর দয়া ও অনুগ্রহ লাভ করতে পারে এবং আখিরাতে সফল হতে পারে। এ কারণে আমাদের সকলের উচিত এই দশকের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যত বেশি সম্ভব ইবাদত করা। এখন আমরা জানব প্রথম 10 দিনের বিশেষ আমল ও দোয়া সম্পর্কে। বেশি বেশি নফল ইবাদত করা। রমজানের প্রথম 10 দিনে আল্লাহর রহমত লাভের জন্য বেশি বেশি নফল ইবাদত করা উচিত। নফল ইবাদত আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। এই দশকে আমরা যা করতে পারি: তাহাজ্জুদ নামাজ পড়া। রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অতিরিক্ত নফল নামাজ পড়া। 5 ওয়াক্তর ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি সুন্নত ও নফল নামাজ আদায় করা উচিত। কুরআন তিলাওয়াত। প্রতিদিন অন্তত কিছু পরিমাণ কুরআন তিলাওয়াত করা এবং কুরআনের অর্থ ও তাফসির বোঝার চেষ্টা করা উচিত। দোয়া ও জিকির করা। আল্লাহর রহমতের জন্য বেশি বেশি দোয়া করা এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি জিকির করা। আল্লাহর রহমতের জন্য দোয়া করা। রমজানের প্রথম দশক আল্লাহর রহমতের সময়। এ সময়ে আল্লাহর অনুগ্রহ লাভের জন্য আমাদের বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা উচিত। আমরা এই বিশেষ দোয়াটি করতে পারি: আল্লাহুম্মা ইরহামনি ইয়া আরহামার রাহিমিন। অর্থ: হে দয়াময়, তুমি আমাকে দয়া করো। এছাড়া আমরা আল্লাহর কাছে নিজেদের জন্য, পরিবারের জন্য এবং সমগ্র উম্মতের জন্য রহমত ও বরকতের দোয়া করতে পারি। কুরআন তিলাওয়াত করা। রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। এ মাসে কুরআন তিলাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে। তাই প্রথম 10 দিনে আমাদের উচিত প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কুরআন পড়ার অভ্যাস গড়ে তোলা, কুরআনের অর্থ ও ব্যাখ্যা বোঝার চেষ্টা করা, কুরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা, ইস্তেগফার ও তওবা করা। রমজানের প্রথম দশক রহমতের সময়, আর রহমত লাভের অন্যতম শর্ত হলো গুনাহ থেকে মুক্তি পাওয়া। এজন্য আমাদের উচিত আন্তরিকভাবে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করা এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করবেন। তাই আমাদের উচিত বেশি বেশি দুরূদ পাঠ করা। দান সদকা ও মানব সেবা করা। রমজান দান সদকার উত্তম সময়। এই মাসে দান করলে বহুগুণ সওয়াব বৃদ্ধি হয়। তাই আমাদের উচিত গরিব ও দুস্থদের সাহায্য করা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের প্রতি সদয় হওয়া, মসজিদ, মাদ্রাসা ও দাতব্য সংস্থায় অনুদান দেওয়া। ইফতার করানো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে তার মতোই সওয়াব পাবে। নামাজের খুশু অর্জন করা। রমজানের রহমতের দশকে নামাজের প্রতি আরও বেশি মনোযোগী হওয়া উচিত। এজন্য 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, জামাতের নামাজ আদায় করা, সুন্নত ও নফল নামাজ আদায় করা, নামাজে একাগ্রতা ও বিনয় বজায় রাখা উচিত। এখন আমরা জানব প্রথম দশকের ফজিলত সম্পর্কে। রহমতের দরজা উন্মুক্ত হয়। রমজানের প্রথম 10 দিনে রহমতের দরজা উন্মুক্ত হয়। এই 10 দিনে আল্লাহ তাআলার রহমত প্রচুর পরিমাণে বর্ষিত হয়। যারা আল্লাহর রহমত প্রার্থনা করে তারা তা লাভ করে। নফল ইবাদতের বিশাল সওয়াব। এই সময়ে যে কেউ নফল ইবাদত করলে তা ফরজ ইবাদতের সমান সওয়াব লাভ করা যায়। গুনাহ মাফ হওয়ার সুযোগ। এই দশক আল্লাহর অনুগ্রহ লাভ করার সেরা সময়। ইস্তেগফার ও তওবার মাধ্যমে মানুষ তার গুনাহ মাফ করিয়ে নিতে পারে। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজানে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখা হয়।
রহমত ও বরকত লাভ করা। এই 10 দিনে যারা ইবাদত বন্দিগি করে তারা আল্লাহর অফুরন্ত রহমত ও বরকত লাভ করে। রমজানের প্রথম 10 দিন রহমতের সময়। এই সময় আমাদের উচিত বেশি বেশি কুরআন পড়া, ইবাদত ও দোয়া করা, আল্লাহর রহমত কামনা করা, গুনাহ থেকে মুক্তি লাভের চেষ্টা করা, দরিদ্র ও অসহায়দের সাহায্য করা। এই দশকের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, তাই আমাদের উচিত সময়ের সঠিক ব্যবহার করা এবং বেশি বেশি নেক আমল করা। আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় সময়ের ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন।